আজ থেকে ৪০০ বছর পূর্বে মোগল সুবেদার শায়েস্তা খান এই মসজিদটি নির্মাণ করেন। এত সুন্দর নান্দনিক মসজিদ বাংলাদেশে খুব কমই আছে। সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি চকবাজার শাহী জামি মসজিদের ছাদে। সুবেদার শায়েস্তা খান আমলে নির্মিত এই মসজিদটির নির্মাণ শৈলী এবং এর সুন্দর নকশা এবং কাঠামো আমাকে সত্যি অত্যন্ত অভিভূত করেছে। এবং আমি এই মসজিদ আসলে অনেক আগে থেকেই যাতায়াত করি। তো এটি হচ্ছে পুরান ঢাকার চকবাজার শাহী জামে মসজিদ। একে সংক্ষেপে অনেকে চক মসজিদও বলে। চলুন আপনাদেরকে এই মসজিদটি ঘুরিয়ে দেখাই। চকবাজারের কেন্দ্রস্থলেই শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে চকবাজার শাহী মসজিদ। চক সার্কুলার রোডে এর অবস্থান। মসজিদটি একের অধিক বার সম্প্রসারণ করা হয়েছে, তবে এই কাজের সময় আদি ভবন অক্ষত রাখা হয়েছে। চক মসজিদ ঘিরে চকবাজার সম্প্রসারিত হওয়ার প্রমাণ মেলে মসজিদের চারপাশে তাকালে। সেই যুগে চক মসজিদ ঢাকার কেন্দ্রীয় মসজিদ হিসেবে ব্যবহৃত হতো। ঢাকার নায়েবে নাজিমরা চকবাজার জামে মসজিদে ঈদের নামাজ পড়তেন। তাওয়ারিখে ঢাকা গ্রন্থে এই বিবরণ দিয়েছেন মুন্সি রহমান আলী তায়েশ। মসজিদটির কেন্দ্রীয় প্রবেশপথের উপরে স্থাপিত একটি ফার্সি শিলালিপিতে লেখা রয়েছে, সুবেদার শায়েস্তা খান ১৬৭৬ খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন। ওই শিলালিপিটি আমি আপনাদের একটু পরে দেখাবো। এখন দেখুন তার বাংলা অনুবাদটি। বন্ধুরা, চলুন আপনাদের মসজিদটি একটু ঘুরে দেখাই। এই হচ্ছে মসজিদের অজুখানা। দেখুন এখানে যেই মেম্বারটি রয়েছে কত সুন্দর কাঠের তৈরি। মসজিদটি আগে ২৫০০ বর্গফুটের ছিল, পরে সম্প্রসারণ করে একে ১০,০০০ বর্গফুটে তৈরি করা হয়। এই যে সামনে যে অংশটুকু দেখছেন, এইখানে একটি রুম ছিল। এই রুমেই বসবাস করতেন আমাদের বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বন্ধুরা, মসজিদটির ভেতরে ঢোকার আগে আমরা একটু মসজিদের ওপরে চলে যাব। ওইখানেও কয়েকটি অসাধারণ জিনিস রয়েছে, তা আমি আপনাদের একটু দেখাতে চাই। বন্ধুরা, যে ছাদে যাওয়ার আগে এখানে যেই গেটটি দেখতে পাচ্ছেন, এখানে একটি ছোট্ট মাদ্রাসা রয়েছে। এখানে বাচ্চাদের কোরআন শিক্ষা দেওয়া হয় এবং তাদের জন্য এখানে অজুখানা রয়েছে এবং এখানে ওয়াশরুম রয়েছে। আর একটু সামনে যদি আমরা যাই তাহলে এখানে আমরা একটি মিনার দেখতে পাবো। এই মিনারটি কাঁচের টুকরা দিয়ে তৈরি করা। এই ছাদে আপনারা কি সুন্দর ৩টি গম্বুজ দেখতে পাচ্ছেন এবং এখানে এই মসজিদের সর্ববৃহৎ যে মিনার, সেই মিনারটি আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা, কত বড় মিনার। আগে এই মিনারে আজান দেওয়ার পর আজান শুনে অন্যান্য মসজিদের ইমামগণ তারা আজান দিতেন। দেখুন এই মসজিদটি মূলত ঢাকার মধ্যে যত প্রাচীন মসজিদ রয়েছে তার মধ্যে অন্যতম। বন্ধুরা, এই মসজিদের বর্তমান যে রূপ এবং বর্তমান যে কারুকার্য, সেটা দেখলে আপনি অবশ্যই তখনকার মোগল আমলের যে স্থাপত্য শৈলী তার নিদর্শন দেখতে পাবেন। তো প্রাচীন আমলে ৪০০ বছর আগেও বাংলাদেশে কি সুন্দর মসজিদ তৈরি হতো। বন্ধুরা, এখন আমি আপনাদের মসজিদের ভেতর থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই যে দেখুন সেই শিলালিপিটি যার কথা একটু আগে বলেছিলাম, এটি সেই আসল শিলালিপি, যে শিলালিপিটি এখানে সুবেদার শায়েস্তা খান স্থাপন করেছিলেন। চলুন বন্ধুরা, আমরা একটু মসজিদের ভেতরে প্রবেশ করি। একসময় চক মসজিদের দেওয়াল ছিল মোগল রীতি অনুযায়ী অনেক পুরু।
প্রবেশদ্বারের খিলানগুলো ছিল চওড়া আর প্রশস্ত। মোগল আমলে মসজিদগুলো সাধারণত মাটি থেকে উঁচু প্ল্যাটফর্মের উপর তৈরি করা হতো। চক মসজিদের প্ল্যাটফর্ম ছিল মাটি থেকে 10 ফুট উঁচুতে। আদিতে মসজিদের দৈর্ঘ্য ছিল 50 ফুট আর প্রস্থ ছিল 26 ফুট। মসজিদটিতে রয়েছে ইতালিয়ান মার্বেল পাথরের কারুকাজ। সিলিংয়ে রয়েছে জিপসামের কারুকাজ। এই মসজিদে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। প্রতিদিন কয়েকশো দেশি বিদেশি পর্যটক এই মসজিদটি দেখতে আসেন। এই মসজিদের আর্চ, মিম্বার ও দরজা কত সুন্দর দেখুন বন্ধুরা। এগুলো মক্কা ও মদিনা শরীফের নকশার আদলে তৈরি করা হয়েছে। কত সুন্দর কাঠের ডিজাইন। উপরে সিলিং এ রয়েছে কারুকার্যময় ঝাড়বাতি। কত সুন্দর দেখুন বন্ধুরা। এবং প্রত্যেকটি লাইটে আরবি হরফে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই সময় রমজান বা ঈদের চাঁদ দেখা দিলে এই মসজিদের সামনে থেকে তোপধ্বনি দেওয়া হতো। রমজান মাসে তারাবির নামাজের সময় মসজিদের ভেতরের অংশে ঝাড়বাতির আলোয় আলোকিত করা হতো। ইফতারের সময় বিভিন্ন বাড়ি ও দোকানপাট থেকে ইফতার আসতো এই মসজিদে। আরেকটি সামাজিক রীতি ছিল চক মসজিদ ঘিরে প্রতি শুক্রবার জুমার নামাজের দিন চারপাশের বাড়ি থেকে মিষ্টান্ন পাঠানো হতো, বিতরণ করা হতো নামাজ শেষে। প্রতি বছর রমজান মাসে এই চকবাজার শাহী মসজিদের সামনের যে রাস্তা রয়েছে এখানেই বসে চকবাজারের সেই বিখ্যাত ইফতারির মার্কেট, যা বাংলাদেশের সবচেয়ে বড় ইফতার বাজার হিসেবে পরিচিত রয়েছে। প্রতি শুক্রবার জুমার দিনে মসজিদের সামনের অলিতে গলিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জুম্মার আজানের আগে থেকেই মসজিদে যাওয়া শুরু হয়ে যায় সব বয়সী মুসল্লিদের। মুঘল আমল থেকেই ঢাকা শহর মসজিদের নগরীতে পরিণত হয়। গায়ে ঢাকার ইতিহাস নিয়ে কালের সাক্ষী হয়ে সগৌরবে আজও দাঁড়িয়ে আছে শায়েস্তা খানের এই ঐতিহ্যবাহী চকবাজার শাহী মসজিদ। বন্ধুরা, আজকের প্রতিবেদনটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানান। ভবিষ্যতে এই ধরনের আরো নতুন নতুন প্রতিবেদন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।